হ্যালো ফ্রেন্ডস, আমি সম্পার। আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এটা হচ্ছে আমার দীঘাতে 3 নম্বর ব্লক। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু স্নান করে নিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে পরেছিলাম একটা 3 পিস, আর মাসি মা সবাই পরেছিল শাড়ি। দেখো, রুম থেকে বেরিয়ে কিন্তু আমরা উঠে পড়েছি টোটোতে, তার কারণ এখন যাব আমরা দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো দেখো, প্রথমেই কিন্তু ভিতরে চলে এসেছি। আর আগের বার এসে দেখলাম বাইরে প্রসাদ বিক্রি হচ্ছিল, আর ভিতরে কিন্তু কোনো প্রসাদের নিয়ম ছিল না। আর এখন কিন্তু গিয়ে দেখলাম ভিতরে কিন্তু প্রসাদ বিক্রি হচ্ছে। তো এখানে সবাই একটু ছবি টবি তুলছিল, আর আমি এখানে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যাতে আমার ফুল লুকটা কেমন লাগছে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। আর এদিকে দেখো, আমার মা দাঁড়িয়ে, এদিকে বড় মাসি, সেজো মাসি সবাই দাঁড়িয়ে। তারপর কিন্তু আমরা এখানে প্রসাদ খোঁজাখুঁজি করছিলাম। সবাই বলছিল ভিতরেই প্রসাদ বিক্রি হচ্ছে, বাট সেটা আমরা কিছুতেই আর দেখতে পাচ্ছিলাম না যে ঠিক কোন জায়গায় প্রসাদটা বিক্রি হচ্ছিল। তো আমি বলছিলাম এদিকে, আমার মাসি বলছিল ওদিকে। তো এটাই করছিলাম দুজন মাসি ভাইজি মিলে আর কি। ভাইজি মাসি কি বলে আমি জানি না, যাই হোক, আচ্ছা মাসি বঞ্জি হবে আর কি, সেটা আমি ভুলে গেছিলাম। তো চলো ভিতরটা চলে এসে, আর সত্যি বলতে মন্দিরের ভিতরে আসার পরে একটা আলাদাই শান্তি অনুভব করি আর কি। আর সত্যি দেখো, কত হাসি মুখে ফুটে গেছে। তো মাসির আমি জানি না এখানে কি গল্প টল্প করছিলাম। আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তেমন কিছু করিনি, এমনকি লাইনারটা পর্যন্ত পরিনি, স্নান টান করে বেরিয়ে চলে এসেছি। আর তোমাদেরকেও কিন্তু মন্দিরটা একটু দর্শন করিয়ে দিলাম, কারণ ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তুমি বাইরে ছবি ভিডিও সব কিছুই করতে পারো। যারা যারা গিয়েছো অবশ্যই জানো, আর যারা যাওনি তাদের জন্য বলে দিই, তুমি বাইরে যত খুশি ভিডিও বা ছবি তুলতে পারো, বাট ভিতরে কিন্তু ঠাকুরের কোনো ছবিই নেওয়া যাবে না। তারপর দেখো, ঢোকার মুখেও দেখতে পেলাম যে ওখানে কিন্তু প্রসাদ বিক্রি হচ্ছিল। তারপর কিন্তু প্রভুকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর এখন আমরা বেরিয়েই যাব। তো তার জন্য তোমাদের সাথে একটু আরও ভালো করে শেয়ার করে দিচ্ছি। আর এটা হচ্ছে কি জগন্নাথ মন্দিরের পুরো পিছনের দিকটাতে। আর এখানটায় পিছনের দিকে কিন্তু বেশ ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর সুন্দর। এখানে কিন্তু ছবি ক্লিক করেছিলাম আমরা। আর এই যে এখানে মা আসছে, আর এখানে এসে কিন্তু আমরা আমার বোনকে হারিয়ে ফেলেছিলাম, তার জন্য আবার অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে। তারপর সবাই অবশেষে এসেছে। আর এত রোদ ছিল, এত রোদ, মানে কি করবো, রাত্রেবেলা এত ঠান্ডা আর সকালবেলা এত রোদ। আর এই দেখো সবার মুখে হাসি, জাস্ট আমি এই হাসিটাই দেখতে চেয়েছিলাম, যে সবাই যেন ঘুরতে এসে খুব 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 মজা করে। যেহেতু এখানে বাবা নেই, মিশো নেই, কেউ নেই, তো আমি যেহেতু সবাইকে নিয়ে গেছি, তো আমার খুব 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 ভালো লাগছিলো। তারপর কিন্তু আমরা রুমে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করে, টিফিনও করেছিলাম মাঝখানে, টিফিন করে রুমে এসেছি। রুমে এসে ড্রেস চেঞ্জ করে কিন্তু আমরা চলে এসেছি উদয়পুর বিচে। উদয়পুর বিচে এসে প্রথমে নিয়ে নিয়েছি কাঁকড়া, আর তারপর নিয়ে নিয়েছিলাম এখানটাতে পেয়ারা মাখা। আমাদের সাথে যেহেতু কোনো ছেলে নেই, তো সেই জন্য বেশি দেরি করে কোনো লাভ নেই। এখানে কাঁকড়া মা খেলো, মাসিরা সবাই, আমরা সবাই কাঁকড়া টাকড়া খেয়েছি। তারপর দেখো, মারা বেশ উদয়পুর এসে কিন্তু ওদের সাথে হয়তো কোনো ভাইব ম্যাচ করছে না, বাট ওরা মজা করেছে। এই যে কি সুন্দর ওরা চেয়ারের মধ্যে বসে আছে, আর সমুদ্রের জলগুলো এসে পায়ে লাগছিল, বাট ওরা খুব 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 ভালো মজা করেছে। তো এখানে আমি একটুখানি আমার ফেসটা দেখিয়ে দিলাম। আর এই যে আমার বোন, আর আমার বোনের ছিল ওখানে কী করছে চেয়ার নিয়ে, জানি না আমি। উদয়পুর থেকে ফিরে কিন্তু খাওয়া দাওয়া করে আবার দুপুরে দিয়েছি টানা ঘুম। এসে কিন্তু আর সমুদ্রে স্নান করতে যাইনি, যেহেতু শীত ছিল, বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপর রাত্রিবেলা আর কোনো ক্লিপ নিইনি। আমরা কিন্তু আজকে আবারও গিয়েছিলাম নিউ দীঘাতে কেনাকাটা করতে। তারপর দেখো, সকালবেলা উঠে পুরো রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি, যেহেতু আমরা এসেছিলাম তার মধ্যে 2 দিন হয়ে গেছে। আর আমাদের অবস্থা দেখো, আমরা কোনো সিট পাইনি, যেহেতু আমরা বাসে যাব বলেছিলাম। আর আসার দিন মায়ের অনেক শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমরা আর বাসে যাওয়ার কোনো রিস্ক নিইনি। আর আমারও রাত্রিবেলা প্রচণ্ড বমি হয়েছিল, পুরো মাথায় গ্যাস উঠে গেছিলো, এত অ্যাসিডিটি হয়েছিল যে আমি ভেবেছিলাম হয়তো রাত্রিবেলা মরেই যাবো। যাই হোক বেঁচে আছে। তার জন্য দেখো, পুরো সারা রাস্তা আমি জাস্ট শুকনো মুড়ি চেবাতে চেবাতে এসেছি, পুরো একটা সিট পাইনি বলে তো দেখলেই উপরে বসে। তারপর কিন্তু আমরা পুরোপুরি আমরা জাস্ট এসে নেমেছিলাম সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে উঠেছিলাম বাসে, কারণ হাওড়া ঢুকতে ঢুকতে সেই অনেকটা সময় নিয়ে নেয়, সেই জন্য কিন্তু আমরা উঠেছিলাম, মানে নেমেছি আর কি সাঁতরাগাছিতে। তো সাঁতরাগাছি নেমে
তারপর বাসে করে এসে চলে এসেছি শিয়ালদা থেকে ট্রেনে উঠে নিয়ে নিয়েছি এখানে মশলা মুড়ি সবার জন্য। তো মশলা মুড়ি খেয়ে আর ফুচকা নিয়ে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে এখানে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে নিয়ে এই যে নিয়ে এসেছি ভুট্টা খেয়ে নিলাম। তারপর আমার বান্ধবী চলে এসেছে বাড়িতে। বল আমাকে কেমন মিস করলি যে দুদিন ছিলাম না? বিশাল বিশাল গাইস, বান্ধবীকে শুধু এত মিস করেছি। তারপরে হচ্ছে গিয়ে কি বলে ওটা, দীঘায় যাওয়ার আগের দিন খুব খাটিয়েছি, চুল বাঁধিয়েছি, ঠিক আছে। তার উপরন্ত কোনো গিফট ফিফট না নিয়ে বাড়ি এসেছি, কেমন লাগছে বল? না না না, কোথায় রেখেছিস? কোথায় কোথায় গেল গিফট গুলো? দাও, বলবে কি গিফট দিয়ে আবার লোক দেখাচ্ছে। কোনো ব্যাপার না, আমাদের মধ্যে এইসব চলে। আপনারা হয়তো আয়না দিয়েছে, আয়না যাতে সারাক্ষণ। হ্যাঁ, ও বল বল। হ্যাঁ, যতবার মুখ দেখবে যাতে ওর কথা মনে পড়ে, ওই জন্য এটা না, এটা ম্যাজিক আয়না, মানে যখনই ওর মধ্যে মুখ দেখবে আর আমার কথা ভাববে, আমার মুখ ওর মধ্যে ভাসবে। ওর মুখ কিন্তু ভাসবে না, আমার মুখ এর মধ্যে ভাসবে। ওই যে 7 ভাই চম্পা জাগরের মধ্যে যে আয়নাটা ছিল না গাইস, ওই আয়নাটার মতো এটা হয়েছে, ঠিক আছে। খুব সুন্দর করিস। মানে কি আনবো, যা আনি ইউজ করবে, ইউজ করে হচ্ছে কি খারাপ হয়ে যাবে, তার থেকে বাবা আয়নাটা ঝোলানো থাকলে আমার কথা ওর মনে পড়বে। সুন্দর সুন্দর। আর দীঘায় গাইস এত দাম জিনিসপত্র, তার জন্য। আর এইটার মেয়ের জন্য এনেছি, কিন্তু একটা বাই মিস্টেক হয়ে গেছে। মানে রুমে নিয়ে এসে দেখছি যে এইখানে যে কটা ঝুনঝুনি আছে, এখানে 4টে থাকার কথা, সেখানে 3টে আছে। এটা ওর মেয়ের জন্য এনেছি। যাই হোক, জানি না ওর কেমন লেগেছে, সেই সেই ওর পছন্দ হলেই হলো। সেই হয়েছে। আর কয়েকটা ছবি তুলেছি, তো চলো ছবিগুলো বের করতে তনি দেখিয়ে দিই একেবারে এই ভিডিওটাতে, শীতে, কারণ ছবিগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো একেবারে দেখিয়ে দিই। আর আমার যা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার যা জ্বর আর ঠান্ডা লেগেছে, এখানটায় রাখ। এই যে প্রথমে মা আর আমি, তারপরে এটা হচ্ছে আমাদের পুরো গ্রুপটা, এটা হচ্ছে আমার মা, এটা আমার বোন, এটা আমার মাসি, এটা আমি, আর আরেকটা মাসি দূরে দাঁড়িয়েছিল, সমুদ্রের জলে ভয় পাচ্ছিল আর কি। এটা আমার বোনের ছেলে, এই মাসির মেয়েটা, ঠিক আছে। আর 2টো ছবি নিয়েছি মা আর আমি, কারণ মা একটা নেবে, আমি একটা নেবো। আর এই হচ্ছে কি, এরা 3 বোন। এটা আমার বড় মাসি, এটা আমার বড় মাসি, এটা আমার সেজো মাসি, এটা আমার মা আর আমার ছোটো মাসি এখানটায় নেই, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আমার ভাইয়ের জন্য যেটা আনা হয়েছে সেটা আমার ভাইকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। খোল তো, একবার সব দেখিয়ে দিই, আবার কটা ভিডিও করব। বেশি কিছু, ওর হিরো গাইস, হিরো, ওর হিরো। যাই হোক, এইটা আমি এটা আমি আমার যাই হোক, মিসিকে দেখেছে, ও জানে মেসিকে দেখেছে কি দেখেনি। এইটা আমি আমার হাজবেন্ডের জন্য করে এনেছি, আর আমার ভাইয়ের জন্য সেম নিয়েছি, সেটা আমার ভাইকে দেওয়া হয়ে গেছে আর কি। আর মা নিয়েছে এখানে 2টো ছোট্ট ছোট্ট প্রদীপ, ঠিক আছে। প্রদীপগুলো সুন্দর, খুব সুন্দর দেখতে, পাথরেরই, কিন্তু হেভি কম দাম নিয়েছে, ওখান থেকে মাত্র 10 টাকা করে নিয়েছে, দামটাও বলে দিলাম। যাই হোক, হ্যাঁ সব কিছুর দাম বেশি, শুধু এই দুটোরই দাম বেশি। আর মা ওখান থেকে ভালো স্ক্যাম হয়ে গেছে মার সাথে, মা আসল শাখা ভেবে নকল শাখা নিয়ে, এই দেখো ক্যামেরাতে পুরো ধরা পড়েছে, পুরো ফুটো 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 হয়ে রয়েছে, দেখ বুঝতে পারছিস ক্যামেরার লাইটে, পুরো ফুটো ফুটো হয়ে রয়েছে। যাই হোক, মা এই নকল শাখা কিনে নিয়ে এসছে আসল ভেবে, আমি বলেছিলাম নকল। যাই হোক, বড়দের কথা না শুনলে যা হয়, বাদ দাও। আর আমি আমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমার ধুর বাবা, খুবই পছন্দ হয়েছে জিনিসটা, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। আর বেডশিটের যেখানে যেখানে ছেঁড়া টেরা আছে ওইগুলো বাদ দাও, কারণ কি অনেকটা পুরনো হয়ে গেছে। আর আমি নিয়েছি এই ইউভি লাইট মিনার, বাবা তো পাচ্ছে না, এই যো যাই হোক, আমি আয়নাটা নিয়েছি তার কারণ এই ইউভি লাইটের জন্য, ইউভি আই। যাই হোক কিছু একটা বলে, যাই হোক শুধু যাই হোক আর যাই হোক। আর এই হচ্ছে মোটামুটি আমাদের কেনাকাটা। আর ভাইকে দিয়েছি, ভাইয়ের জন্য যেগুলো আনা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর কারোর জন্য কিছু আনিনি, কারণ ঘুরতে গিয়ে ফতুর আর কি আনবো বল গাইস নাকি বল বান্ধবী, শুধু গাইস আর গাইস। তোর কি সব জিনিসপত্র ভালো লেগেছে বল, এত কম খরচা করে এসেছিস? ঠিক আছে, ঘুরতে গেলে এত খরচা করতে নেই, ঘুরতে গেলে যায় মানুষ ঘুরতে, কিনতে না। হ্যাঁ একদম ঠিক। আর আমি কচ্ছপ পছন্দ করেছিলাম, সেটা তো তোমরা দেখেছো, একটু দাম কমায়নি বলে আমি নিয়েও নি। কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারে না, নোট লাগে, নোট। হ্যাঁ নোট থাকলেই তো ভোটটা দেবো। থাক তাহলে এই পর্যন্তই জিনিসপত্র।